কাছে আসেন, দেখেন তো এই টিকিটটা আপনাদের না অন্য কারো? এটা হ্যাঁ, কত টাকা নিয়েছেন যেন? 1100 টাকা নিয়েছেন। কত নিয়েছেন? 1100 নিয়েছেন। আপনি কি বুঝতে পেরেছেন? বরগুনা। মোবাইল ফোন রাখেন, ওই টিকিট না, আরো অভিযোগ আছে। আপনি তো একজনের কাছে বিক্রি করেননি। জরুরি আসতে বলেন, অল্প সময় যদি আসতে পারে ওয়েল অ্যান্ড গুড। কয় মিনিট লাগবে? আচ্ছা 5 মিনিট। বরিশালে ঢাকা টু বরগুনা বিআরটিএ কর্তৃক নির্ধারিত ভাড়া 897। আপনি নিয়েছেন কত? 1100 টাকা। এরকম আরো নিচ্ছে? হ্যাঁ, সবার কাছে তো তাই নিয়েছে। একজন দুজনের কাছে তো নেয়। পাটুরিয়া দিয়ে যায়, পাটুরিয়া, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী। রুট নাম্বার হলো 217। আচ্ছা হ্যাঁ, না বলেন কি, থামান থামান। আমি ওনাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে ভাড়া কত বিয়াল্লিশ মিনিটে, বলছে 500। আমি বলছি আর 900 নিচ্ছে কেন? বলছে কি লাস্ট স্টপেজের ভাড়া দেওয়া হচ্ছে। আমি যাবো চন্দ্রদ্বীপুলিয়া, কিন্তু উনি খুলনার পরেও যে স্টপেজ আছে ওই স্টপেজের ভাড়া। থামান থামান, আপনি এখানে লিখে দিয়েছে কোথায়? শ্যামনগর তো সাতক্ষীরায়। হ্যাঁ, সাতক্ষীরা যাবেন কেন? আপনি কি চন্দ্রদ্বীপুলিয়া? আমি চন্দ্রদ্বীপ তাহলে গোপালগঞ্জের আগে, গোপালগঞ্জের আপনার শেষের ভাড়া নিচ্ছে হিমাত পরিবহন। জি জি জি। অন্য সময় কত নেয়? অন্য সময় অন্য সময় আমি না এই যেটা নিয়েছে এটা বিআরটিএ নির্ধারিত ভাড়া না, আমি ওনাকে জিজ্ঞেস করছি, উনি বলছে বিআরটি হলো 500, কিন্তু উনি আমার কাছে 900 নিচ্ছে। আমি বলছি তাহলে 900 নিচ্ছে কেন? তখন বলছে এটা কি আপনার এসি আমরা টিকিট? লাস্ট স্টপেজে না না এসছি না। নন এসি, নন এসি। ওই যে পুরাটা ভাড়া কত বেশি নিয়েছে? হ্যাঁ, লাস্ট স্টপেজের ভাড়া নিয়েছে। ঠিক আছে, আমরা দেখি। দিগুলিয়া তো আপনার ইয়েতে গোপালগঞ্জ, গোপালগঞ্জের থেকে আগে। তাহলে 897 ভাড়া নিয়েছেন হচ্ছে 1100। এটা অপরাধ হয়েছে না হয়নি বলেন? এখন আমাদের গাড়ি তো এদিক থেকে শুধু যাচ্ছে, ওদিক থেকে কোনো যাত্রী আসতেছে। এই জন্য বেশি নিচ্ছেন। এক সাইড যাত্রী হইতেছে। এক সাইড যাত্রী হইতেছে। তাহলে 1600 টাকা নিতেন না, 1600 টাকা কেন নেবো? 1600 টাকা বললেই কি এক দিবে সাইড, যাত্রী? যেহেতু আপনি যেতে এক সাইড নিচ্ছেন। যাত্রী তো আর 1600 টাকা ভাড়া দিবে যাত্রী না। তো বিপদে পড়ে গেছে, 16,000 বললো যাত্রী তিনি যাবেন, যেতে হবে। যাত্রী বিপদে পড়ে যায়, গাড়ি তো আরো হাজার হাজার গাড়ি। ওই যে আরেকজন মহিলা করতেছেন দেখলাম। সারা বছরই ব্যবসা করেন না? জি করি। তাহলে সবসময় লাভের ইয়ে, আবার ফেরত আসার সময় তো ওদিক থেকে ভর্তি হয়ে আসবে ঈদের পরে। এখন তো এভাবে তো ব্যালেন্স করতে হয়, এবং আইনে এরকম কোনো আলাদা করে বলা নেই যে আপনার এক সাইড থেকে ফাঁকা আসলে আপনি আরেক সাইডে দাম ভাড়া বেশি নিতে পারবেন। আর এই যে ওখানে যে ভাড়া লিখছেন, ওখানে তো ওই যে বরগুনার ভাড়া লেখা নাই, দেখা যাচ্ছে। মাদারীপুর, এটা কালকিনি, সার্বিক পরিবহনের ভাড়া আছে। আপনাদের ইয়ে কোথায়? আপনার তালিকা কোথায়? জিমরান ট্রাভেলস। আমাদের মূল্য তালিকাটা 1600। আরেকটি অপরাধ, এটি আরেকটি অপরাধ করেছেন। এই যে মূল্য তালিকা দেননি, এইটি আরেকটি অপরাধ হয়ে গেছে। একটু নিয়েছেন বেশি, জানাবে। জানা নাই, এই জানা নেই আরেকটি অপরাধ। ঠিক আছে। নাই, আসলে আমাদের মেইন কাউন্টার গুলো আছে। আচ্ছা, ওখানে ওই দিকে আছে। তাহলে ওখান থেকে আপনারা জানাই নেই যে মূল্য তালিকা থাকতে হবে। এই দায় কার এখন? এই ভুলটা কার হয়েছে? আপনারা পরিচালনা করছেন, আপনাদেরই তো এটা দায়। আর আপনি এই ব্যবসার সাথে সংশ্লিষ্ট, আপনাকে তো এগুলো জানতে হবে না? জেনে বুঝে দায়িত্ব নিয়ে আপনাকে এখানে টিকিট বিক্রি করতে হবে। এই গাড়ি ব্যবসার সাথে কি কি লাগবে সেটার ব্যবস্থা রায় দিয়ে দেন। তাহলে আপনার কাছে অপরাধ মনে হচ্ছে না? এই টিকিটে 200 টাকা ভাড়া। 203 টাকা বেশি নিয়েছেন এবং মূল্য তালিকাও নাই। আপনাকে সতর্ক আর করবেন কিনা? এখন থেকে কি করবেন? সপ্তাহে রেটটা জোগাড় করবেন, মূল্য তালিকা দিবেন এবং ওই রেটের ভিতরে থাকবেন। বিআরটিএ নির্ধারিত যে ভাড়া, এই ভাড়ার ভিতরেই আপনি নিতে হবে। এটা দিবেন, মূল্য তালিকা এখনই দিবেন। আপনাকে সতর্কতামূলক 20,000 টাকা জরিমানা আরোপ করা হলো। কথা বললেই বাড়িয়ে দেবো। প্রতিষ্ঠান বন্ধ থাকবে, যত বলবেন তত বেড়ে যেতে থাকবে। কথা বললেই বেড়ে যাবে। রায় হয়ে গেছে, দ্রুত পরিশোধ করেন।